हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल रंधने बंधन। आज के बनाচ্ছি झिंगे आलू दिए दुर्दाন্ত स्वाদের একটা রেসিপি। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে, আর একটা লাইক অবশ্যই করে দেবেন। তো এখানে আমি রান্নাটা করার জন্য 3টে ফ্রেশ ঝিঙে নিয়েছি, আর এখানে ঝিঙেটাকে খুব ভালো করে ধুয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন আলুটাকেও ঠিক ওইভাবেই লম্বা লম্বা করে কেটেছি। কাটাটা আপনাদের নিজেদের পছন্দ মতো কাটবেন, আমি এইভাবে কেটেছি, এটাতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো এবারে রান্নাটা করার জন্য কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল একটু বেশি পরিমাণেই। এবার আলুগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। আলুগুলো সমস্ত কিছুই একেবারে লাল লাল করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আলুগুলো যাতে একটু নরম হয়ে যায় তার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতন নুনটা দিয়ে ভাজা ভাজা করলে তাড়াতাড়ি নরমও হয়ে যায়। তো একটু আলুগুলো নরম হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে এটাকে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম এটা অনেকটাই হয়ে গেছে। তো এবার ভাজা ভাজা যেহেতু হয়ে গেছে, অনেকটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার আমি তেল থেকে আলুগুলোকে সরিয়ে নিচ্ছি। এবার ওই সেম তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ টিস্পুনের মতন, আর এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি, একটু চিড়ে নিয়েছি লঙ্কাগুলোকে, 5-6টার মতন কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার ঝিঙেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলোকেও কিন্তু ভাজা ভাজা করে নেব। এই সময় ফ্লেমটাকে একটু হাইতে রাখবেন। ঝিঙেটা দেবার পরেই ভালো করে তেলের মধ্যে সমস্ত কিছু একসাথে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নিতে হবে। আর এই সময় একদমই নুনটা দেবেন না, তাহলে কিন্তু পুরো জল বেরিয়ে যাবে, খুব ভালো করে ভাজাটা হবে না। তো একটু ঢাকনা দিয়ে রাখলাম। এবার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতন আদা কুচি, লঙ্কা দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে, যে যেমন ঝালটা খান আপনারা দেবেন। হাফ টিস্পুন এখানে জিরে দিয়ে দিলাম, আর এখানে পোস্ত দিয়ে দিচ্ছি 4 চামচের একটু বেশি, আর এখানে দিয়ে দিচ্ছি কাজু আর আমন্ড 6-7টার মতন। এবার এটাতে অল্প জল দিয়ে এটার একটা পেস্ট আমি বানিয়ে নেব। এভাবে ঢাকনা দিয়ে রাখার পর এদিকে ঝিঙেটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে। তো আরও খানিকক্ষণ একটু ঢাকনা চাপা দিয়ে রান্না করলেই মোটামুটি ঝিঙেটা কিন্তু হয়ে আসবে। এখানে ঢাকনা খুলে দেখলাম ঝিঙেটা কিন্তু একেবারেই পুরো নরম হয়ে গেছে, জলটাও অনেকটা শুকিয়ে গেছে। এবারে যে ভেজে রেখেছিলাম আলুটাকে সেটা ভালো করে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একসাথে ঝিঙে আলু সমস্ত কিছুকে মিশিয়ে নিলাম। এবার আমি যে পেস্ট বানিয়ে রাখলাম পোস্ত, কাজু বাদাম বাটা, এই সমস্ত কিছু দিয়ে আদা, কাঁচা লঙ্কা, আদা, জিরে সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে সব কিছু দিয়ে। এই রান্নাটাতে আমি হলুদের ইউজ করব না, আপনারা চাইলে হলুদ দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি বাটি ধোয়ার জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা খুব বেশি ঝোল ঝোলও হবে না, আবার একেবারে চচ্চড়ি টাইপেরও হবে না, তার জন্য আরও একটুখানি জল দিয়ে দিলাম আমার যতটুকু প্রয়োজন। এই রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি যেহেতু ঝিঙেতে আগে নুন দিইনি তার জন্য এখন একটু নুনটা দিয়ে দিলাম, 1 চামচের মতো নুন দিলাম। এবার এর টেস্টকে আরেকটু বাড়ানোর জন্য কাঁচা সরষের তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার জন্যই কিন্তু এই রেসিপিটা খেতে এতটা সুন্দর হয়। 1 মিনিটের মতন একটু ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিলেই এটা কিন্তু একেবারে পুরো রেডি হয়ে যাবে। তারপর গরম ভাতের সাথে এভাবে সার্ভ করুন, দুর্দান্ত খেতে লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।